সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি ভাগ্যবার্তা অনুষ্ঠান। নতুনকে স্বাগত জানিয়ে পুরাতনকে বিদায় জানিয়ে 1428-এ আমরা উপস্থিত হয়েছি। দেখতে দেখতে আরও একটা নতুন সকাল, আর প্রতিটা দিনের নতুন সকাল মানেই কিন্তু নতুন একটা উৎসাহ, নতুন একটা আশার সঞ্চার হওয়া। কারণ পুরনো যা বছরে যা যা খারাপ হয়েছে সেই খারাপগুলোকে আমরা ভুলে না গিয়ে তার থেকে শিক্ষাটা নিয়ে আমরা নতুন বছরে কিন্তু নতুনভাবে পথ চলতে পারি। আমরা জানি প্রত্যেকেই কিন্তু আমরা এমন একটা বছর ফেস করে এসেছি, বা নতুন আমরা যে ইংরাজি বছরটার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানেও আমরা কিন্তু একটা ভয়ঙ্কর অতিমারির কবলে রয়েছি। আর এই মুহূর্তে সেখান থেকেই আমাদের সব থেকে আগে বেরিয়ে আসার যে পরিত্রাণের উপায়, সেটা কিন্তু আপনার আমাদের প্রত্যেকের হাতে রয়েছে। তাই এরকম একটা দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে যখন যাচ্ছি, তার মাঝেও নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে আমাদের প্রত্যেকে। কম বেশি সফলতা আসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর মানুষ ভাবছেন আর্থিক দিকে সচ্ছলতা কেন আসছে না, কেন নানা রকমভাবে পিছিয়ে পড়তে হচ্ছে তাকে। অবশ্যই ভাবার বিষয়। তাই নতুন বছরে কিন্তু আমরা শুধু ভাববো না, নতুন বছরে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে অবশ্যই। কারণ 1428 বলছে নতুনভাবে নতুন উদ্দীপনার সঙ্গে এগিয়ে যেতে। তার জন্য আপনাকে প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু করতে হবে। আর সেই জিনিসগুলো যেগুলো করলে হয়তো আপনার এতদিন সেই জায়গাটা পিছিয়ে থাকছিলেন, সেই জায়গাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রতিদিনটা শুরু করতে হবে সেরকম একটা গাইডলাইন মেনে, প্রতিদিনটা যাতে একটা ঝকঝকে সুন্দর হয়ে উঠতে পারে। আর অবশ্যই আমাদের ভাগ্যবার্তা এই অনুষ্ঠান কিন্তু সেটারই দিশা দেয়। আর যিনি এই সুযোগটা আমাদের করে দেন তিনি আর কেউ নন, তিনি ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি। আমরা তাকে আজকে আর অনুষ্ঠানে একবার স্বাগত জানাবো। পণ্ডিতজি, আপনাকে অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। একদম। এবং অবশ্যই আপনারা যারা রয়েছেন টিভির ওপারে, তাদের জন্য এই অনুষ্ঠান। নতুন করে কিছু বলেনি, টিভির পর্দায় নাম্বার যাচ্ছে আপনাদের অনুষ্ঠান, আপনারা কোনো সমস্যা থাকলে ফোন করবেন। কিন্তু শুরুতেই আমরা পণ্ডিতজির কাছে আসবো এবং একটু জেনে নেব যে আমরা নতুন বছরের নতুন সকালগুলো ঠিক কিভাবে শুরু করতে পারি, যাতে বিগত বছরের সেই সমস্যাগুলো নতুন করে আমাদের আর কাবু করতে না পারে। তাই শুরুতেই আমরা জেনে নেব দিনলিপি, তারপর একটার পর একটা আমরা স্টেপে আসবো। পণ্ডিতজি, আজকে গ্রহগত সন্নিবেশ বলবো। আজকে বিকেল 4:11 পর্যন্ত থাকবে সৌভাগ্য যোগ, তারপরে শুরু হবে শোভন যোগ। আজ 3:02 পর্যন্ত শুক্লপক্ষের চতুর্থী, তারপরে শুরু হবে শুক্লপক্ষের পঞ্চমী। রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুনের মৃগশিরা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ আছে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে এবং নানাবিধ সমস্যা, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে জটিলতা, যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম নষ্ট এবং গুপ্ত শত্রু বৃদ্ধি। বৃষ রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, সাবধানতা অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে জটিলতা, শারীরিক বিড়ম্বনা,
প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তসূত্রে বৃদ্ধি। আজ মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সুনাম, নানাবিধ শুভাশুভ ফল মিলবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল আসবে। সিংহ রাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থপ্রাপ্তির মতন যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের মানসিক সুখ। কন্যা রাশি জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়। সমস্যার জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, চোট আঘাতের যুগ আসতে পারে। এবং তার পাশাপাশি তুলা রাশির যারা ব্যবসায়ী সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ তুলা রাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মানসিক সুখ এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকার আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা থাকবে। ধনুরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। শুভ কাজের ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করে আপনাদের চলতে হবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নয়। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাফল্য আছে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কার্যহানি, অর্থনাশ এবং তার পাশাপাশি পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যার জটিলতা। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মীন রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আজকে আমি একটি ছোট্ট উপাচার আগে বলবো, তারপরে একদম আমাদের সঙ্গে দর্শক অপেক্ষা করছেন, কিন্তু আগে আমরা কি উপাচারটা একটু শুনি না ফোনটা নিয়ে দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, আমাদের সঙ্গে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রদীপ দাস বলছি পুনে থেকে। আচ্ছা বলুন, কি জানতে আমি চান? প্রদীপ দাস বলছি পুনে থেকে। কোথা থেকে? পুনে পুনে পুনে। থেকে আচ্ছা আচ্ছা। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। মেয়ের ডেট অফ বার্থ 1995, 10 জুন 10 জুন হ্যাঁ, 1995। আর কোথায় প্লেস? পুনে। প্লেস হচ্ছে সিঙ্গুর, হুগলি। সিঙ্গুরে হয়েছে। আরে টাইমটা সিঙ্গুর, কি? হুগলি। হ্যাঁ, হ্যাঁ, আর টাইমটা কি বলেন? টাইম হচ্ছে 7টা 8 মিনিট
সকাল 7টা 8 মিনিট। সকাল সকাল 7টা 8 মিনিট। তার মানে হুগলি ডিস্ট্রিক্টে জন্ম। হ্যাঁ, হ্যাঁ। উনি এই মুহূর্তে পুনে থেকে বলছেন। আচ্ছা, ওর জন্ম হচ্ছে শনিবার, তাই তো? জন্মবার হ্যাঁ, শনিবার। মিথুন লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, জন্মকালীন ওর বৃহস্পতি গ্রহ এবং বুধ হচ্ছে রেট্রোগ্রেড অবস্থায় ছিল। ঠিক আছে, আচ্ছা। আমি একটু জন্ম ছকটাতে আসছি। আচ্ছা, এবার ওর হচ্ছে মিথুন লগ্নের তৃতীয় হচ্ছে ওর মঙ্গলের অবস্থান, পঞ্চমভাবে চন্দ্র রাহুর অবস্থান, চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বুধ, দ্বাদশভাবে অবস্থান করছে, চতুর্থ পঞ্চমের রাজ্য। আচ্ছা, সপ্তমভাবে সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ শনি দশমভাবে অবস্থান করছে। ঠিক আছে, এবার এখন বর্তমানে মহাদশাটা একটু দেখে নিচ্ছি। মহাদশাটা হচ্ছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি হচ্ছে কেন্দ্রপতি কারক গ্রহ, বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। বৃহস্পতি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বাধকপতি কারক গ্রহ, এবং বাধকপতি বৃহস্পতি কেন্দ্রপতি, এবং বৃহস্পতি হচ্ছে অশুভ অবস্থা আছে, ষষ্ঠভাবে অবস্থান করছে। বৃহস্পতির মহাদশাটা কিন্তু ওর পক্ষে সেভাবে শুভ নয়। বৃহস্পতি কিন্তু ওকে সেভাবে ফল দিতে পারছে না। আপনার মেয়ের জন্মছক কিন্তু বিশেষ করে এডুকেশনের জায়গায় খুব ভালো। কীরকম? ওর চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বুধ এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, চতুর্থ পঞ্চমের রাজ্য। চতুর্থপতি পঞ্চমপতি রাজ্য থাকলে তার উচ্চশিক্ষা হয়। আচ্ছা, বিশেষ করে এখন বর্তমানে ওর চলছে রাহুর অন্তর্দশা, অর্থাৎ এই 2020 থেকে যে রাহুর অন্তর্দশা ওর পক্ষে কিন্তু ভালো নয়। এই রাহুর অন্তর্দশা অর্থাৎ বৃহস্পতি রাহুর দশা অন্তর্দশা ওকে সেভাবে ভালো কিছু রেজাল্ট দেবে না। ওর জীবনে সাফল্য শনির মহাদশা থেকে। আমি আরেকটু দেখে নিচ্ছি। বৃহস্পতি শনির নক্ষত্রে অবস্থান করছে এবং শনি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। দেখুন, আমি একটা কথা বলবো, আপনার মেয়ের জন্মছক খুবই ভালো জন্মছক। কীরকম ভালো জন্মছক আমি আরও একটু এক্সপ্লেন করছি জন্মছকটাকে নিয়ে। ওর এডুকেশনের জায়গা যাচ্ছি, চতুর্থ পঞ্চমের রাজ্য, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার যোগ। দ্বিতীয়পতি কারক গ্রহ চন্দ্র পঞ্চমভাবে অবস্থান করছে, তাতেও কিন্তু উচ্চশিক্ষা। দ্বিতীয়পতি যদি পঞ্চমভাবে থাকে জাতক জাতিকার, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা হয়। ওর কর্মপতি কারক গ্রহ বৃহস্পতি, কর্মপতি কারক গ্রহ বৃহস্পতি কর্মভাবে স্বক্ষেত্রে দৃষ্ট, এবং ভাগ্যপতি কারক গ্রহ শনি অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে, সেই শনিও বৃহস্পতি দৃষ্ট, এবং শনিও অবস্থান করছে দশমভাবে কর্মভাবে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতির দৃষ্ট অবস্থায় আছে। অর্থাৎ এর কর্মভাবও শুভ, কিন্তু মহাদশা ওকে সাফল্য দিচ্ছে না। সময়, আমার কথা বুঝতে পেরেছেন? ওর এই সময়টা ওর পক্ষে ভালো নয়। বৃহস্পতির দশা ওকে সেভাবে কিন্তু সাফল্য দিচ্ছে না। এডুকেশনেও কিন্তু ওর জীবনে কিছু সমস্যা এসেছিল এডুকেশন লাইফে, এবং এডুকেশন লাইফে সমস্যা, এবং এর ভালো ফল কবে পেতে পারে? শনির মহাদশা থেকেও ভালো ফল পাবে। ঠিক আছে, এবার আপনি বলুন, ও সেভাবে কি কিছু রেজাল্ট পেয়েছে এবার বৃহস্পতির মহাদশায়? মেয়ে আমার মেয়ে এমবিবিএস পাস করে গেছে, এমবিবিএস পাস হয়ে গেছে, আর এখন এমডির জন্য চেষ্টা করছে। তো এমডির এক্সাম তো কাল পরশু হওয়ার কথা ছিল, এমডিটা পিছিয়ে গেছে। তো এই জন্য অনেক রকম সমস্যা হচ্ছে, যে পড়াশোনা করছে অথচ পড়াশোনা, আপনি যেটা বলছিলেন যে রেজাল্ট ঠিক মতো হচ্ছে না, সেটা স্বাভাবিক। অত্যন্ত ভালো পড়াশোনা করছে, কিন্তু রেজাল্ট সেই অনুসারে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে না। আর মেয়ের ভবিষ্যৎ ব্যাপারে কিরকম কি জায়গায় পৌঁছাবে, কিরকম, সে তো আপনি বললেন কর্মক্ষেত্রেও ভালো। তো আমি তো প্রথমেই বলেছি জন্মছকের তুলনা হয় না। আমি তো ছকটা দেখেই বলেছি, ছকটার মধ্যে আমি কিছু খারাপ পাইনি। এর যদি বাধকপতি বৃহস্পতির মহাদশা না থাকতো, ঠিক আছে, আরও সাফল্য আসতো। এই ধরনের জন্মছকের তুলনা হয় না, এত সুন্দর জন্মছক। আমি ওর এডুকেশন ভাব, কর্মভাব, ভাগ্যভাব,
আয় স্থান সমস্ত কিছুকেই আমি কিন্তু একটা একটা করে তুলে ধরলাম, মানে ব্যাখ্যা করলাম। আচ্ছা ঠিক আছে, ওর ভাগ্যপতি কারক গ্রহ শনি, শনি বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, ভাগ্যোন্নতি যোগ। এবং কর্মপতি কারক গ্রহ বৃহস্পতি, কর্মভাবে স্বক্ষেত্রস্থ দৃষ্ট। অতএব তো এই জন্মছকের তো তুলনা হয় না। আচ্ছা তবে আপনার মেয়ের জীবনে দুর্দান্ত সাফল্য আছে। কবে থেকে আছে? শনির মহাদশায়। আচ্ছা শনি মহাদশা শুরু হবে 23 সালের ফেব্রুয়ারি মাস থেকে। 2023 ফেব্রুয়ারি, হ্যাঁ 2023-এর ফেব্রুয়ারি। এই সময়টা একটু ডিস্টার্ব দিতে পারে। এই সময়টায় অর্থাৎ বৃহস্পতি রাহুর দশান্তর্দশাটা ওকে ভালো নাও দিতে পারে। বৃহস্পতি রাহুর দশান্তর্দশা চলছে, বৃহস্পতি রাহু দ্বিদ্বাদশ সম্পর্কযুক্ত এবং রাহু ওর জন্মছকে পঞ্চমভাবে অবস্থান করছে, চন্দ্রযুক্ত। এই রাহুর অন্তর্দশার ওর পক্ষে ভালো নাও দিতে পারে। মানসিক কিছু কিছু অস্থিরতা, শুভ কাজে বাধা বিড়ম্বনা আসতে পারে। তার বলে ভয়ের কিছু নেই, টেনশানের কিছু নেই। 2023 সালের ফেব্রুয়ারি পর থেকে দীর্ঘদিন 19 বছরের শনির মহাদশা থাকবে। শনির মহাদশায় ওর দুর্দান্ত সাফল্য। ওর এমডিও অবশ্যই হবে। এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে তো অবশ্যই উচ্চশিক্ষা হয়। এবং তার পাশাপাশি ওর যে পেশাগত ব্যাপার বা ওর যে মেডিকেল রিলেটেড লাইনে যে পড়াশোনা করেছে, ওর যে পেশায়, সেই পেশাতেও সাফল্য পাবে, সুনাম পাবে, অর্থনৈতিক সাফল্য পাবে, সর্বক্ষেত্রে সাফল্য পাবে। ওর জন্মছক অনুযায়ী কিন্তু সুনাম, বিশেষ করে দেখুন একটা কথা বলি, যে কোনো পেশাগত লাইনের সে ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, বা কোনো ক্রিয়েটিভ সংক্রান্ত জগতের সঙ্গে তার যুক্ত হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তার রবির কিছু ভূমিকা থাকে, সান রবি। আর একটা কথা সবসময় রাখতে হবে, মেডিকেল রিলেটেড লাইনে পড়াশোনার ক্ষেত্রে রবি যদি শুভ অবস্থা না থাকে, তার মেডিকেলে তার সাফল্য আসে না। কারণ বৃহস্পতি এবং রবির অবস্থানের উপর নির্ভর করে সর্বদা। আপনি যদি হাজারখানা জন্মছক যদি দেখেন কোনো ডাক্তারের, তাদের প্রত্যেকের দেখবেন রবি এবং বৃহস্পতির অবস্থানটা। আপনার মেয়ের জন্মছকেও কিন্তু রবি কিন্তু বৃহস্পতির দৃষ্ট অবস্থায় আছে, রবি বৃহস্পতির দৃষ্ট অবস্থায় আছে। এবং ওর রবি হচ্ছে তৃতীয়পতি কারক গ্রহ। তৃতীয়পতি কারক গ্রহ রবি দশমপতির সাথে রাজ্য, অর্থাৎ তৃতীয় দশমের রাজ্য। হ্যাঁ, ওর বিয়েটা কবে কবে? বিবাহের ব্যাপারে সেটা হচ্ছে আপনি ওর একটু লেট হতে পারে। শনির দশান্তর্দশার বিবাহ হবে না, শনি বুধের দশান্তর্দশার বিবাহের যোগ। কিন্তু আফটার ম্যারেজ লাইফের কিছু কিছু সমস্যা আসার যোগ কিন্তু আছে। সেটা আপনি কোনো জোটক বিচার বা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে কর্মজীবন নিয়ে কোনো ভয়ের কিছু নেই। ও মানে অর্থনৈতিক দিক থেকে মান সম্মান, যশ, প্রতিপত্তি সব কিছু ওর জীবনে আসবে। শনির মহাদশা আসবে, নিশ্চিত থাকতে পারেন আপনি। অর্থাৎ অপেক্ষা করতে হবে এখনো বেশ কিছুটা সময়। অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। আশা করি আপনি পরামর্শ পেলেন এবং সেটা কাজেও আসবে। পণ্ডিতজি যেটা বলছিলেন যে এবার আমরা কিছু একটু উপাচার হয়তো জানবো। আবার মেয়েটির জন্মছকে আর একটা জিনিস দেখলাম, রবি আবার নবাংশে সক্ষেত্র ছিল। যাই হোক, অত স্বল্প সময়ের মধ্যে অত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। একটি জন্মছককে অনেক কিছু দেখতে হয়, খুঁটিয়ে দেখতে হয়। আচ্ছা, যেটা নিয়ে আমি আজকে একটা উপাচার বলছিলাম, যেটা হচ্ছে সবসময় রাখবেন যে প্রতি শুক্রবার দিন বিশেষ করে কোনো একটি কাচের পাত্রে জল রেখে তারপরে একটা ফুল, সাদা ফুল দিয়ে দেবেন এবং সদর দরজার সামনে রেখে দেবেন। এবং যখনই শুভ কাজে বেরোবেন তখন হচ্ছে ওই জল ভর্তি কাচের পাত্রে জল ভর্তি অবস্থায় দর্শন করে আপনি শুভ কাজে বেরোবেন, সাফল্য মিলবে। আর একটা কথা কি জানেন তো, আমরা একটা জিনিস জানি যে কখনো ঘর থেকে যখন আমরা বেরোই তখন যদি খালি বালতি, খালি কলসি এগুলো দেখে যদি বেরোয়, সেই কাজ কিন্তু কখনো সাফল্য আসে না। যদি আপনি কখনো দেখেন যে আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন, খালি কলসি বা খালি বালতি আপনার সামনে আছে, বা কোনো ঝাঁটা পড়ে আছে, বা কেউ ঝাঁটা দিয়ে ঝাড়ু দিচ্ছে, সেগুলো কিন্তু দর্শন করে যাওয়া কখনো শুভ নয়। যখন আপনি ঘর থেকে দর্শন করবেন, যদি আপনার সামনে কখনো দেখেন যে ভরা কলসি বা ভরা হচ্ছে আপনার বালতিতে জল ভর্তি অবস্থায় আছে, সেই যদি দর্শন আপনার হয় কিন্তু শুভ কাজে, তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন আপনার কাজ কিন্তু সাফল্য আসবেই। অতএব এই জিনিসগুলো কিন্তু রাখতে হবে মনে।
অর্থাৎ কখনোই কিন্তু আমরা যখন অনেক সময় কী করি যে ঝাড় দেওয়ার পর আমরা কিন্তু ঝাড়ুটা কিন্তু শুয়ে রেখে দিই, এটা কিন্তু ঠিক নয়। ঝাড়ু সবসময় ঝাড় দেওয়ার পর সেটাকে দাঁড়ানো অবস্থায় রাখতে হয়, কখনো শুয়ে রাখবেন না। এটাকে বলা হয় যে ঘরে কোনো লক্ষ্মী থাকে না। হ্যাঁ, যাই হোক, যখনই কোনো ঘর থেকে বেরোবেন তখন কিন্তু ভরা কিছু দেখে ঘর থেকে দর্শন করে বেরোবেন, সেই ক্ষেত্রে সাফল্য আসে যে কাজে আপনি বেরোবেন। আর একটা কথা বলবো যে আগামীকাল শনিবার দিন যেটা করবেন, কয়েকটা মুগ ডাল দই এবং সিঁদুর মাখিয়ে কোনো ইসের পাত্রের মধ্যে, অর্থাৎ মাটির পাত্রে আপনি কোনো কাছাকাছি অশ্বত্থ গাছের নিচে রেখে আসতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু শনির কারণে কোনো শনির দোষ বা শনির মহাদশায় উন্নতি হচ্ছে না, শনির মহাদশায় বিবাহের ক্ষেত্রে সমস্যা আসছে, বা শনি আপনার লগ্নের সপ্তমে আছে, এটাকে বলা হয় অনুরাদোষ, সেই ক্ষেত্রে বিবাহজনিত কোনো সমস্যা আসছে, সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সাফল্য আসে যদি একটি মাটির ভারে বিউলির ডাল, হ্যাঁ, আমরা যদি এটা কালো কলাইয়ের ডাল বলি, অথবা সিঁদুর এবং দই মিশ্রিত করা অবস্থায় যদি কোনো পাত্রে, অর্থাৎ মাটির পাত্রে অশ্বত্থ গাছের নিচে রেখে আসা হয় এবং রেখে ওখানে চলে আসবেন একটি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে। যাই হোক, আমি একটা হোয়াটসঅ্যাপ বলবো, একটা হোয়াটসঅ্যাপ এসছে, যে হোয়াটসঅ্যাপটা বলবো। হোয়াটসঅ্যাপ বলতে বলতে আমি চট করে ততক্ষণ চেম্বারগুলো আপনাকে কোথায় পাবে এই জায়গাটা একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, আপনারা রবিবার এবং বুধবার বারাসতে পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন, সোমবার দিন অপেক্ষা করছেন গড়িয়াহাটি আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন, এরপর মঙ্গলবার হাতিবাগানে আপনারা সেখানে পণ্ডিতজিকে দেখাতে পারছেন, কোনো সমস্যা থাকলে কথা বলতে পারছেন। মঙ্গলবারের পর আসবো একটু শুক্রবার দিনকে বালিতে আপনি পাচ্ছেন পণ্ডিতজিকে, এবং শনিবার গড়িয়াতে। এবং এছাড়াও তো আপনারা জানেন যে অনলাইনে মাধ্যমে প্রেডিকশন হয়, এবং বিশেষ করে এই যে একটা অতিমারীর পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, কোভিড পরিস্থিতির মধ্যে, সেখানেও কিন্তু গোটা বছরটা ধরে কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে প্রচুর ভাবে আপনাদের সঙ্গে কমিউনিকেট করেছেন পণ্ডিতজি, এবং সেটা কিন্তু এখনও চলছে। এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু গ্রহদোষ খণ্ডনের যে বিষয়টা, সেটাও আপনারা কিন্তু সফলতা পাচ্ছেন, পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারছেন, এবং তার জন্য আপনারা যে বুকিং নাম্বার দুটো যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই হচ্ছে চেম্বার। এবং আসবো হোয়াটসঅ্যাপে আজকে কি আসছে, কে কি জানতে চেয়েছিল। আচ্ছা, বিজলি দোলই, জন্ম তারিখ 19/11/1997, বিকেল 4:40। আচ্ছা, পূর্ব মেদিনীপুর। তুমি লিখেছো ডিএলইডি পাস 2018। আমি খুবই পারিবারিক সমস্যার মধ্যে আছি, পণ্ডিতজি আমার কোনো চাকরির যোগ আছে কি না জানাবেন প্লিজ। তোমার একটাই প্রশ্ন, চাকরি হবে কি না, তোমার পারিবারিক সমস্যার মধ্যে তুমি জড়িয়ে আছো। তোমার জন্ম হচ্ছে বুধবার এবং বৃষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ তোমার। আমি খুব সংক্ষেপে বলবো কারণ সময় খুব অল্প। এখন তোমার চলছে বুধের মহাদশা। বুধ হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ, এবং বুধ হচ্ছে তোমার জন্ম ছকে অবস্থান করছে লগ্নের সপ্তমভাবে, সপ্তম, অষ্টম, নবম, দশম, অর্থাৎ দশমপতি কারক গ্রহ তোমার শনি। শনি হচ্ছে একাদশভাবে অবস্থান করছে। বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ। চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে তোমার রবি, পঞ্চমপতি রাজযোগ। দেখো, তোমার জন্মছক অনুযায়ী কিন্তু উচ্চশিক্ষার ছক ছিল তোমার জন্মছকে, তবে তোমার জন্মছকে যেহেতু বিশেষ করে ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, অষ্টমপতি ভাগ্যভাবে অবস্থান করাতে অনেক সময় দেখা যায় জীবনে ভাগ্য বিড়ম্বনা আসে, অনেক ক্ষেত্রে সমস্যা আসে, এডুকেশনের ক্ষেত্রে সমস্যা আসে, এবং তোমার কর্মজনিত ক্ষেত্রে সমস্যা আসে যদি বৃহস্পতি অষ্টমপতি নিচস্থ অবস্থায় ভাগ্যভাবে অবস্থান করছে। তবে আমি একটা কথাই বলবো, তোমার কর্মসংক্রান্ত যোগ তোমার জন্মছকে আছে, কারণ তোমার কর্মভাবে কেতুর অবস্থান এবং কর্মপতি কারক গ্রহ শনি বৃহস্পতির ভাবে অবস্থান করছে। তোমার কর্মজনিত সাফল্য আসার প্রবল যোগ 2021 সালের অক্টোবর মাস থেকে, অর্থাৎ এবছরের অক্টোবর মাস থেকে 23 সালের মার্চ, এই সময়টা তোমার জন্মছকে কর্মজনিত সাফল্য। তোমার জন্মছকে গজকেশরী যোগ আছে, বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ আছে, চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগ আছে, এবং বুধাদিত্য যোগ আছে তোমার জন্মছকে, এবং যেটাকে বলা হয় গৌরিক যোগ আছে। তোমার জন্মছক মোটের উপর বেশ ভালো, তোমার সাফল্য আসেনি, অবশ্যই সাফল্য আসবে, তোমাকে ধৈর্য ধরতে হবে,
এই সময়ের জন্য। একদমই তাই এই কথাটাই আমরা বলার চেষ্টা করি যে ধৈর্য ধরতে হবে এবং সঠিক সময়ের অপেক্ষাটা করতে হবে। পণ্ডিতজি, আমাদের হাতে সময়টা একদম ফুরিয়ে গিয়েছে, আজ আর একদমই সময় নেই কথা বলার জন্য। তবে একটা কথা বলতে হয়, যা কিছু আজ হলো না তা থাকবে আগামীর জন্য। আমরা আগামীতে আবার অবশ্য ফিরবো এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, উপাচার নিয়ে, এবং অবশ্যই কিভাবে আমরা ভালো থাকবো, আর অবশ্যই সময়ের উপর ধৈর্য করে রাখতে হবে, ভরসা করতে হবে। আজকের ভাগ্যবার্তা অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, সারা দিন ভালো কাটান। নমস্কার।